আগে এই ভিডিওটা দেখেন। মানুষের ব্যাংকে টাকা তুইছে আমানত, চোরের জন্য, ডাকাতের জন্য, ছিনতাইয়ের জন্য, যে কোনো রকম নিরাপদ থাকবে ব্যাংক। এখন ব্যাংক থেকে টাকা উঠায়। আমাদের টাকার জন্য, আমাদের পরিশ্রমের টাকা আমরা ব্যাংকে রাখছিলাম চোরের ভয়ে। আজকে বড় চোর হয়ে দাঁড়াইছে বাংলাদেশ ব্যাংক। কেন ভাই? আমরা জানতে চাই কেন? আমি 2025 সালে টাকা রাখছি, 5 আগস্টে টাকা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে। আমি যে 25 জানুয়ারিতে টাকা রাখছি, আমার টাকা কোন চোরে নিছে? আমি জানতে চাই। আমার টাকা কোন চোরে নিছে আমি জানতে চাই। আমি ব্যাংকে গেলে কেন টাকা পাই না? আজকে টাকার জন্য রাস্তায় রাস্তায় কেন ঘোরা লাগতেছে? এখন এই মানুষের কান্নাগুলো কে দেখবে? এই মানুষের টাকাগুলো কে দিবে? মহিলা বলতেছে যে 24শে জুলাইয়ের পর এই টাকাটা তুইছে 2025 সালে জানুয়ারি মাসে। এর টাকা এখন নেই। এখন ব্যাংকের পিছে পিছে হাঁটতে হাঁটতে তার পায়ে স্যান্ডেল ক্ষয় হয়ে যাইতেছে, কিন্তু এখন পর্যন্ত টাকা পাইতেছে। কিন্তু তার পারিশ্রমিক টাকা তার নিজের টাকা। সরকারের থেকে হালত নেয় নাই, ব্যাংকের থেকেও হালত নেয়নি। বাংলাদেশ গভর্নর তাকে এমনি দিয়ে দেনি। তার পরিশ্রম টাকা, তার স্বামীর টাকা বা তার ছেলের টাকা জমা দিয়েছে ব্যাংকের কাছে চোরের জন্য, ডাকাতের জন্য, যে ছিনতাইয়ের জন্য। ওই টাকা এখন ব্যাংক কর্মকর্তারা বলতে পারে না, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত বলতে পারে না যে এই টাকা গেল কই। এই যে যদি 2025 সালে যদি জানুয়ারি মাসে টাকাটা তুই দীর্ঘ 1 বছর হয়েছে, বা 1 বছর 13 মাস 14 মাস চলতেছে, এখন টাকা কই? টাকা দেয়। প্রতিটি মানুষ ভুক্তভোগী হইতেছে টাকার জন্য। টাকা নেই, ব্যাংকে দিলে টাকা নেই, তো টাকা কোথায় দিল? আমার টাকা তুই কারে দিলি? জনগণের প্রশ্ন যে আমার টাকা কারে দিলি, কার কাছে গেল? যে বিদেশে ভাগাই নিলি, কার টাকা দিলি? আমার টাকা আমারে দে। আমার টাকা আমারে দিতে তারা হিমশিম খাইতে, কাজ নো কাল, কাজ নো পরশু, কাজ নো পরশু, এইভাবে বলতেছে যে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে টাকা উধাও হয়ে গেছে। মানে আমাদের টাকা, জনগণের টাকা সবগুলো বাইরের রাষ্ট্রে পাচার করে দিচ্ছে। চোর বাটপার আহারে মানুষ, এখন মানুষের আহাজারি। এ টাকা দেবে কি? সরকার দেবে? এ দায়িত্ব দেবে কি? ব্যাংক কর্তৃপক্ষ?